আসসালামু আলাইকুম ভাইরা। আজকের ক্লাসে আমরা অর্গানিক কেমিস্ট্রি ধরো একদম শেষের দিকে চলে আসছি। পলিমার বাকি আছে, আমাদের বায়ু অণুসমূহের রসায়ন বাকি আছে, আর কিছু সিম্পল টপিকস। এখন যে জিনিসটা দেখবো আমরা সেটা হচ্ছে কিছু যৌগের প্রস্তুতি। হ্যাঁ, কিছু প্রস্তুতি দেখবো, কিছু প্রিপারেশন দেখবো আমরা। প্রিপারেশন, কিছু যৌগের প্রিপারেশন দেখবো। তার ভিতরে পড়বে হচ্ছে আজকে গ্লিসারিন দেখবো আমরা, ডিডিটি দেখবো, তারপর তোমার টিএনটি, পিকনিক অ্যাসিড, হাবিজাবি কিছু আছে, এগুলো দেখবো আমরা। ফার্স্ট অফ অল আমি স্টার্ট করে হচ্ছে গ্লিসারিন দিয়ে। গ্লিসারিনটা একটু ইম্পর্টেন্ট, আমরা এটা একটু দেখে নিই। গ্লিসারিনটার দরকার হচ্ছে আমাদের মূলত, এটা কি সাবানের উপজাত পদার্থ, তাই না? গ্লিসারিন হচ্ছে সাবানের উপজাত। তো গ্লিসারিন তৈরি করার একটা মানে প্রিপারেশন, এটার প্রিপারেশান ইম্পর্টেন্ট একটা, মানে যেটা ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয় সেটা হচ্ছে চর্বির হচ্ছে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ করলে আমরা এখান থেকে উপজাত হিসেবে সাবান, উপজাত হিসেবে গ্লিসারিনটাই, আর মূল প্রোডাক্ট হিসেবে সাবান, মানে স্যাপনিফিকেশন বিক্রিয়ার মাধ্যমে গ্লিসারিন প্রস্তুত করা যায়। একই সাথে সাবানও হয়, একই সাথে গ্লিসারিনও হয়। তাহলে একটা আমরা তেল বা চর্বির কাঠামো একটু দেখি। CH2COR এরকম একটা তোমার, আর একটা কনসেপ্ট হচ্ছে এখানে ও একটা হবে OR, আর এখানে হচ্ছে CH2OR CH2COOR, মানে COR লেখা যায়, সমস্যা নেই। প্লাস এর সাথে যদি 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড রিয়াকশন করাও, তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে 3 মোল RCONA, মানে এই তিনটা, এইগুলো হচ্ছে প্রতিস্থাপিত হচ্ছে NA দ্বারা, এইগুলো, আর হাইড্রক্সিল মূলকগুলো এই 3 জায়গায় অ্যাটাচ হয়ে যায়, মানে এই যৌগটা এখান থেকে পাবো CH2OH, CH2OH, এই যৌগটা। আর পাবো হচ্ছে আমি RCOONA, এটাই হচ্ছে আমার সোপ, আর এটা হচ্ছে আমার গ্লিসারিন। ক্লিয়ার? এটা হচ্ছে আমার সাবান, এটা হচ্ছে গ্লিসারিন। এটাকে সাবান আয়ন বিক্রিয়াও বলে, এই বিক্রিয়াকে সাবান আয়ন বিক্রিয়াও বলা হয়ে থাকে, মনে থাকবে। এই দ্বারা গ্লিসারিন বানানো যায়। গ্লিসারিনের কিছু এর পরবর্তী কনসেপ্ট হচ্ছে, গ্লিসারিন থেকে আমরা, গ্লিসারিন তো বানাই না, গ্লিসারিন টেস্ট আছে। হ্যাঁ, গ্লিসারিন টেস্টকে বলা হয় হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। হ্যাঁ, গ্লিসারিনের টেস্ট করার জন্য গ্লিসারিনের আমার বিক্রিয়া করাতে হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়া। CH2OH, পটাশিয়াম হাইড্রোজেন সালফেট, P2O5 এর উপস্থিতি করতে হয়, হিট দিতে পারি আমরা। এই পটাশিয়াম হাইড্রোজেন সালফেটের সাথে বিক্রিয়া করলে এইখান থেকে আমরা এর পরবর্তী স্টেজে পাই হচ্ছে এই যৌগটা CH2 ডাবল বন্ড CH, ওকে, এই যৌগটা পাই। এইটা হচ্ছে তোমার নর্মালি তুমি দেখলে বুঝতে পারবে, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড 2 অবস্থানের, 1-2, মানে এটাকে বলতে পারবো হচ্ছে আমি প্রোপ 2-in-1L, প্রোপ 2-in-1L, তাই না? এটার নাম এটাই না, প্রোপ 2-in-1। এইটারকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে অ্যাক্রোলিন। এটার বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাক্রোলিন। তো এইটার গন্ধ হচ্ছে খুবই দুর্গন্ধযুক্ত, উৎকট গন্ধযুক্ত। তার মানে বলা হয় হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন সালফেটের সাথে তোমার গ্লিসারিনের বিক্রিয়া যদি উৎকট গন্ধযুক্ত অ্যাক্রোলিন তৈরি হয়, তাহলে আমরা ধরে নেব যে আমার ওই টেস্টে কি ছিল বলতো, ওই টেস্টে গ্লিসারিন উপস্থিত ছিল। এই গ্লিসারিনের ইউপ্যাক নাম হচ্ছে ট্রাইক্লোরোপ্রোপানল, সরি প্রোপ 1-2-3 ট্রায়ল। প্রোপ 1-2-3 ট্রায়ল হচ্ছে আমার গ্লিসারিন। এটা কিন্তু আমরা একদম নামকরণের সময় একবার বলেছিলাম, মনে করে দেখো, মনে করবে। ওকে, এই গ্লিসারিন থেকে আমরা একটা যৌগ বানাইতে পারি। সেই যৌগটা হচ্ছে কিছুটা এরকম দেখতে, এটার কিছু একটা কম্পাউন্ড। এখান থেকে বানাতে পারি হচ্ছে আমরা নাইট্রোগ্লিসারিন। কি বানাতে পারি?
গ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন বানানোর জন্য তোমার কিছুই করতে হয় না, জাস্ট তোমার এই CH2OH-টা নাইট্রেশন করতে হয়, গ্লিসারিন নাইট্রেশন করতে হবে। CH2OH বন্ড CHOH বন্ড CH2OH এর সাথে OHNO2 অ্যাড করলে তোমার এখানে CH2NO2 মানে জাস্ট এগুলো সব 3 মোল চেঞ্জ হয়ে যাবে। CH2NO2 CHNO2 তোমার CH2NO2, এটা হচ্ছে আমার নাইট্রোগ্লিসারিন। ওকে, এই নাইট্রোগ্লিসারিনের কিছু ইফেক্ট আছে হচ্ছে, নাইট্রোগ্লিসারিন তোমার ইউজ হয় হচ্ছে মূলত তোমার করতে, নাইট্রোগ্লিসারিন ইউজ হয় হচ্ছে তোমার মূলত বিস্ফোরক দ্রব্য তৈরি করে, বিস্ফোরক দ্রব্য। এবং নাইট্রোগ্লিসারিন একটা বহুল ব্যবহার হচ্ছে তোমার আছে হচ্ছে, নাইট্রোগ্লিসারিন ইউজ হয় তোমার হৃদরোগের জন্য, হৃদরোগ। ওকে, এই হৃদরোগ আর বিস্ফোরক দ্রব্য দুইটাতেই কিন্তু নাইট্রোগ্লিসারিনের আমরা সম প্রভাব দেখতে পাই, মানে নাইট্রোগ্লিসারিন তুমি দুই জায়গাতেই সমানভাবে ইউজ করতে পারবা। ওকে, এটা যেন মাথায় থাকে, ক্লিয়ার? এই দুইটা হচ্ছে নাইট্রোগ্লিসারিনের খুবই মানে ইফেক্টিভ ইউজ। তো জাস্ট কি হলো, এখানে আমার 3 মোল নাইট্রিক অ্যাসিড মানে HNO3 বিক্রিয়া করলো, এই 3টা হাইড্রোজেন এখান থেকে অপসারিত হলো হয়ে এখান থেকে তোমার 3 মোল পানি, এখানে মানে অ্যাকচুয়ালি পানি আসবে। তো কী হবে, এখান থেকে AH আর OH মিলে হবে হচ্ছে H2 আর NO2টা এই জায়গায় চলে আসবে। আচ্ছা, এখানে একটু কোনো ভুল লিখতে হবে, এখানে অক্সিজেন হবে, মিডলে কিন্তু অক্সিজেন আসছে, হ্যাঁ মিডিলে এদের অক্সিজেন আসছে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সংকেত CH2ONO2 CHONO2, একটু মিস্টেক হয়েছে আমার, CH2ONO2 ঠিক বলছি ঠিক, বাট লিখতে এখানে মিস্টেক হয়ে গেছে, ONO2। এখন ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে যে অ্যাকচুয়ালি এই নাইট্রোগ্লিসারিন একটা বিস্ফোরক দ্রব্য, এরকম আরও কিছু বিস্ফোরক দ্রব্য আছে যেটা আমার তৈরি করতে হবে এখন, যেটা লাগবে। ওকে, তো বুঝতে পারছো গ্লিসারিনের কনসেপ্টটা ক্লিয়ার? এই গ্লিসারিন থেকে কোশ্চেন পরীক্ষায় করতে পারে, MCQ হয় আর কি, যে নিচের কোনটি দ্বারা টেস্ট করা হয়, গ্লিসারিন কি দ্বারা টেস্ট করা হয়? অ্যাক্রোলিন টেস্ট। অ্যাক্রোলিন হচ্ছে প্রোপ 2-in-1-কে আমরা অ্যাক্রোলিন বলি। অ্যাক্রোলিনের গন্ধ কীরকম? খুব বাজে। এরকম আরও কিছু বাজে গন্ধের এলিমেন্ট হচ্ছে কার্বিলামিন, পড়েছিলাম মনে আছে? কার্বিলামিন, ঠিক আছে? এই হচ্ছে একটা প্রিপারেশন দেখলাম, আমরা দ্বিতীয় প্রিপারেশন দেখবো। দ্বিতীয় প্রিপারেশনের মধ্যে আমাদের পরে হচ্ছে TNT, ট্রাইনাইট্রোটলুইন। TNT হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। তাহলে এটার জন্য কি করতে হবে? TNT বানানো হচ্ছে খুবই ইজিয়ার। TNT মূল যৌগটা হচ্ছে দেখতে এরকম, CH3NO2 246 ট্রাইনাইট্রোটলুইন হচ্ছে আমার TNT। এখানে তোমার কিছুই করতে হয় না, টলুইনকে কয়েক দফা নাইট্রেশন করলে TNT প্রস্তুত হয়ে যায়। হ্যাঁ, টলুইনকে আমি যদি কয়েক দফা নাইট্রেশন করি, CH3OHNO2, হ্যাঁ আমরা অবশ্যই এখানে গাঢ় H2SO4 লাগবে, মনে আছে নাইট্রেশন যখন করছিলাম আমরা গাঢ় H2SO4 দিলে তোমার এখান থেকে কী হবে বলো তো? এখানে কী হবে, এটা যেহেতু তোমার একটা অর্থবাহী নির্দেশক, হ্যাঁ তাহলে তোমার অর্থ অবস্থানে একটা NO2 যুক্ত হবে, আর একটা প্যারা অবস্থানে একটা NO2 যুক্ত হবে, শুরু তোমাকে প্যারা লিখেছি, আর এখানে হচ্ছে তোমার একটা অর্থ অবস্থানে যুক্ত হবে NO2। ওকে, এর পরবর্তীতে তুমি কী করবা? এই দুইটাকে তুমি যদি আবার ধ্রুমায়মান HNO3, এই দুইটাকে তুমি একই সাথে আবার ধ্রুমায়মান HNO3 আর H2SO4 কনসেন্ট্রেট তুমি যদি বিক্রিয়া করাও, তাহলে তুমি এখান থেকে পাবা হচ্ছে 2,4-ডাইনাইট্রোটলুইন। কী বলা হয় বলো তো? তুমি এখান থেকে পাবা হচ্ছে 2,4-ডাইনাইট্রোটলুইন। এরপরে তুমি কি করবা? এই 2,4-ডাইনাইট্রোটলুইনের সাথে তুমি যদি আবার ধ্রুমায়মান, এখানে তুমি যদি আবার এই সেম তুমি যদি অ্যাড করো, তুমি এখান থেকে পেয়ে যাবো আমাদের
টলুইন, কারণ অ্যাকচুয়ালি কিন্তু টলুইন হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। তাহলে এইখানে এই কোনো কোনো পয়েন্টে অর্থ আর প্যারার কোনো অবস্থানে নাইট্রোমূলকটা ফাঁকা থাকতেছে না, 3 জায়গায় অ্যাড হচ্ছে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে এখান থেকে পাবো হচ্ছে এই যৌগটা, টলুইনটা পেয়ে যাব। CH3 NO2 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 246 ট্রাইনাইট্রোটলুইন, 246 ট্রাইনাইট্রোটলুইন 246 TNT বলা যায়। ক্লিয়ার? এই হচ্ছে আমার মোটামুটি ঘটনা TNT বানানোর জন্য। আমরা TNT বানাইছি, এটা কি এক ধরনের বিস্ফোরক, এটাও কি এক ধরনের এক্সপ্লোসিভ। TNT তোমার ডিনামাইট ইউজ হয় না, সেটা তো আমরা শুনেছি TNT ডিনামাইট ইউজ হয়। তো এখানেও এটা একটা কাহিনী আছে। আমরা বিস্ফোরক বানালাম, বিস্ফোরক বানাইছে না, এখন একটু আমরা জীবাণুনাশক কিছু বানাই দেখি, একটু জীবাণুনাশক বানানো যায় কেন। জীবাণুনাশক বানানোর জন্য আমার প্রথমত যে জিনিস লাগে সেটা হচ্ছে ডেটল বানাইতে হয় সবার আগে। ডেটল, হ্যাঁ, ডেটল আমরা যেটা ইউজ করি না, এই ডেটল আমাদের বানাইতে হবে। ডেটল বানানোর জন্য আমার প্রথমত লাগে হচ্ছে, আমি ডায়াজোনিয়াম লবণ থেকে ডেটল বানাতে কিন্তু পারি, ডায়াজোনিয়াম সল্ট থেকে ডায়াজোনিয়াম সল্ট লাগে। দেখো বিক্রিয়াগুলো খাতায় রাখবা, তাহলে পয়েন্টগুলো মনে রাখলে হবে। ডায়াজোনিয়াম ক্লোরাইড N2Cl, এর সাথে যদি আমি এর ওপর অ্যালকাইলেশন বিক্রিয়া করি CH3 এবং শুষ্ক LCl3 এর সাথে যদি অ্যাড করি, তাহলে যেটা হবে এইখান থেকে উৎপন্ন হবে হচ্ছে এই যৌগটা N2Cl, এইখানে হবে হচ্ছে তোমার একটা CH3, এইখানে হচ্ছে আর একটা CH3, 3,5 ডাইমিথাইল, এটা কি ছিল বলতো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, 3,5 ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এরপরে যে কেসটা হবে যে, হ্যাঁ এখানে আমি একটা দাগ দিয়ে দিই, তোমাদের উপরে একসাথে হয়ে যাচ্ছে এটা পয়েন্ট, এটা একটা হচ্ছে আলাদা, হ্যাঁ এটা হচ্ছে আলাদা, বেনজিন 2,3, এটা হচ্ছে 3,5 ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এরপরে তুমি কি করবা, এর সাথে পানি সংযোজন করবা অ্যাসিডের উপস্থিতিতে H+ আর কি। তাহলে যেটা হবে যে এই N2Clটা প্রতিস্থাপিত হবে হচ্ছে OH মূলক দ্বারা। এখান থেকে বিক্রিয়াটা খুব ইজিয়ার হয়ে যায়। এটা OH, আমরা মোটামুটি কিন্তু খুব কাছে চলে আসছি কিসের বলতো, ডেটলের। এরপরে এই 3,5 ডাইমিথাইল ফেনলের সাথে বিক্রিয়া করাইতে হয় হচ্ছে ক্লোরিন, কারণ আছে এর সাথে আমি Cl2 বিক্রিয়া করাবো উইথ হ্যালোজেন বাহক। ওকে, এর কনজুগেশন করলে আমি এখান থেকে যে যৌগটা পাবো সেটা হচ্ছে, যেহেতু আমার ফেনল অর্থপ্যারা নির্দেশক, সেই প্যারা অবস্থানে ক্লোরিনকে অ্যাড করাই দিবে, আর এই জায়গায় হচ্ছে CH3 থাকবে, কারণ এই CH3 দুটো অ্যাড হয়েছিল যখন N2Cl ছিল, যেটা মেটা নির্দেশক মেটা অবস্থানে দুটো CH3 সে অ্যাড করে দিচ্ছে। এই যৌগটাকে আমরা ডেটল বলি, এই যৌগটাকে আমরা ডেটল বলি। ক্লিয়ার? এটা কি 3,5 ডাইমিথাইল 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল, 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল একই মাত্রায় ফেনল, 4-ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনলকে বলা হয় হচ্ছে ডেটল। ম্যাক্সিমাম টাইমে এদের সংকেত আসে তোমাদের কাছে, এদের সংকেতটাও কিন্তু আসে। আর একটা জীবাণুনাশক আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে DDT। আমি আগে এর তোমাদেরকে নাম বলে দিই, যে মানে বিক্রিয়াটা দেখাই দিই, তারপরে নামটা বলবো। DDT অ্যাকচুয়ালি একটা জীবাণুনাশক, তোমার জীবাণুনাশক বলতে কীটনাশক আর কি। DDT জমিতে ইউজ করা হয় কীটনাশক হিসেবে। এই দেখো, এইটার জন্য আমার লাগে হচ্ছে প্রথমে ক্লোরোফেনল ইউজ হয় আমার এই জায়গাতে, হ্যাঁ। OH Cl, আমি এখানে 2 মোল নিয়ে এটা তুমি ইউজ করতে পারো ক্লোরোফেনল, প্লাস তুমি এখানে ইউজ করবো হচ্ছে CCl3CHO। CCl3CHOটা কি তোমাদের জানা আছে এটা কি ছিল?
CCl3CHO, এটা কিন্তু খুবই চেনা একটা যৌগ ছিল আমাদের। CCl3CHOটা আমাদের খুব চেনা ছিল। এইটাকে আমরা ক্লোরাল বলতাম, আমরা জাস্ট এখানে ক্লোরোবেনজিন ইউজ করলেই হবে, ক্লোরোবেনজিন ইউজ করলে হবে। তেমন খুব চেনা একটা যৌগ ছিল। ডিডিটির জন্য 2 মোল, এটা লেখার উদ্দেশ্য আছে আমার, 2 মোল অ্যাড করার কারণ আছে। এই দুইটা হচ্ছে আমার মূল প্রোডাক্ট লাগবে, যারা 2 মোল, আমি আগে এটা দেখাই দিই তোমাদেরকে। না কি বলে তোমার ক্লোরোফেনল না, ক্লোরোবেনজিন লাগবে 2 মোল, আর 1 মোল লাগবে হচ্ছে ক্লোরাল। এই দুইটা যদি তোমার এখানে থাকে তাহলেই এই যৌগটা হয়ে যাবে। দেখো এখানে অ্যাকচুয়ালি হয়টা কি, ঠিক আছে, এটা খাতায় লিখে রাখছো, বাট আমি এটা মুছে দিই, আমি আরেকবার দেখাই। ডিডিটি, তাহলে এখানে হচ্ছে আমার সিএল, এইভাবে আঁকালে আর কি আমার তোমরা বুঝতে সুবিধা হবে। এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, সিএল, এখান থেকে তোমার একটা হাইড্রোজেন বেরোবে, আর আমার ক্লোরাল মানে কি বলতো, CCl3, ঠিক আছে না? এইখানে অ্যাকচুয়ালি যেটা হয় যে তোমার মানে তোমার এই অক্সিজেন আর এই দুইটা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যায়, এই দুইটা H2 আকারে বের হয়ে যায়, এবং এই সমস্ত জিনিসটা একসাথে অ্যাড হয়ে যায় কিছুটা। তুমি এখানে এভাবে লেখাটা দেখতে পারবে, সিএল, আমি দেখাইতে পারি 2টা বন্ড CH1, হ্যাঁ আমি এভাবে লিখতে পারি, এটাকে এভাবে কি লিখবো, সিএল, এখানে হচ্ছে আমার CH, দুইটাকে দুই পাশে নিচ্ছে আমি, এটাকে উপরে নিব, CH, এর সাথে আমার যুক্ত হচ্ছে CCl3, এইখানে আমার আর এক হাত যুক্ত আছে হচ্ছে এই CH এর, এখান থেকে একটা অক্সিজেন চলে গেলে 2টা হাত আসবে না, হ্যাঁ, এই সাথে এসে 2টা হাত, আমি 2টা হাতে এভাবে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে একটা CL, ওকে। এইটার নাম হচ্ছে ডিডিটি এর প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। খুবই কষ্টের একটা নাম হয়ে যায়, কিন্তু বিষয়টা এরকমই, কারণ অ্যাকচুয়ালি এই ডিডিটিটা আসছে হচ্ছে কিন্তু ইথেন থেকে। তুমি এটাকে এভাবে লিখতে পারো, আর এখানে যে যে সিস্টেমে আসছে তুমি ওভাবেও কিন্তু দেখাতে পারো। এখানে যেভাবে আসছে, হ্যাঁ এখানে আমি যেভাবে আসছি, তুমি এভাবে কিন্তু দেখাতে পারো, কোনো সমস্যা নেই। তোমার বোঝা নিয়ে কথা, তুমি যেটাতে স্বচ্ছন্দ বোধ করো। দুইটা আমার চলে গেছে, CH, CCl3, এইভাবে তুমি দেখো, যে কোনো একটা, তোমার দুইটাই বিভিন্ন বইয়ে উল্লেখ আছে, তুমি একটা দেখালেই হলো। তো এখানে যে জিনিসটা দাঁড়াবে যে কেন এটাকে বলতেছে আমি এই জিনিসটা, কারণ কিছুই না ভাই, কারণ দেখো এইখানে যদি কোনো কিছু না থাকতো আমি এটাকে কী লিখতাম বলো তো, CH3 বন্ড CH3, যার 3টা হাইড্রোজেন, 3টা ক্লোরিন প্রতিস্থাপিত হয়েছে, একটা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন, এই 2টা ক্লোরোবেনজিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এই জন্য এর নাম বলা হচ্ছে ডাইক্লোরো-ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। নাম কি খুব বড় হয়ে গেল? এই ডেটলটা মুছে দিই, আমি ওপরে নামটা লিখে দিই। ডেটল তো আমাদের হয়ে গেছে, ডেটলটা মুছে এই নামটা আমি এখানে লিখে দিই, ডাইক্লোরো ডাইফিনাইল ডাইফিনাইল মানে এটা ফিনাইলের সাথে আছে, ট্রাইক্লোরো ইথেন। এটাকে আমরা বলি হচ্ছে ডিডিটি। ক্লিয়ার? এই যৌগটাকে বলা হচ্ছে ডিডিটি। দেখো তুমি যে সিস্টেমে তোমার কাছে বেশি অ্যাপ্লিকেবল, তুমি ওই সিস্টেমেও করতে পারতা, এই সিস্টেমেও করতে পারতা, ওকে। ক্লোরোবেনজিনের সাথে ক্লোরালের বিক্রিয়ায় উৎপন্ন হয় হচ্ছে আমার ডিডিটি, ঠিক আছে। এই হচ্ছে জীবাণুনাশকের 2টা বিক্রিয়া আমরা দেখলাম। এখন যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা যখন জীবাণুনাশক, এখন কতগুলো ঔষধ দেখি। একটু ঔষধ তো আমার দরকার, ঔষধ ছাড়া তো জীবনে টিকা মুশকিল, এই জন্য ওষুধের প্রিপারেশনে কিছু জেনে থাকা লাগবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রির মূল কাজগুলো হচ্ছে ঔষধ শিল্পে, কীটনাশক শিল্পে, ওষুধ শিল্পে অর্গানিক কেমিস্ট্রির বহুল ইউজ। সবগুলো ঔষধই দেখবো হচ্ছে এই অর্গানিক কম্পাউন্ড দিয়ে তৈরি। হ্যাঁ, ম্যাক্সিমাম ওষুধগুলো অর্গানিক কম্পাউন্ড দিয়ে তৈরি। আমরা একটু প্যারাসিটামলের দিয়েটা দেখি।
প্যারাসিটামল। প্যারাসিটামলের কনসেপ্টটা হচ্ছে কিছুই না, এইটা তোমার 4-অ্যামিনোফেনল থেকে উৎপন্ন হয়। আমি বিক্রিয়া লেখাচ্ছি ডিরেক্ট, কারণ বিক্রিয়াটাই মনে রাখা লাগবে। এটা আমার ফেনল 1 2 3 4 সাথে তুমি যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, হ্যাঁ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড যদি তুমি বিক্রিয়া করাও, সেখান থেকে ডিরেক্ট প্যারাসিটামল উৎপন্ন হয়ে যায়। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কীরকম, এই দেখো CH3 CO CH3, মানে দুই পাশটা সিমিলার আর কি। CH3COO এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এই যৌগটা খুবই সহজ, এখান থেকে বিক্রিয়া হবে ডিরেক্ট এভাবে। এখান থেকে কী হয় জানো, এইটা তুমি অনেক জায়গায় দেখবা এই যৌগটাকে এই সিস্টেমে লেখা আছে, ওই জায়গাতে কনফিউজ হওয়ার কিছু নয়। হ্যাঁ অনেক জায়গায় দেখবা এই সিস্টেমে লেখা আছে জায়গা বাঁচানোর জন্য। CH3CO2O, দেখো এইটার এটার মধ্যে কোনো তফাৎ নাই। CH3CO2O এর মধ্যে কোনো তফাৎ নাই। তো এইখানে যেটা দাঁড়াবে যে এই একটা পার্ট CH3CO, এই একটা পার্ট এই একটুকু মিলে এই একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দেবে, ওটুকু মিলে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। করলে আমি উপরে তো আমার OH আমি পাবোই, আর এখানে পাবো হচ্ছে আমি NH আর NHCO CH3, তাই না? CH3, এটাই আমার প্যারাসিটামল, এর নামটা দরকার। 1 2 3 4 N এর সাথে একটা ইথানয়েল মূলক যুক্ত আছে না, এটা অ্যামিনের সাথে ইথানয়েল মূলক যুক্ত আছে না, তার মানে আমার তো 4 নম্বরে তো আছেই অ্যামিনো আছে, অ্যামিনোর সাথে ইথানয়েল যুক্ত আছে, তার নাম কি বলতো 4N ইথানয়েল। এই অ্যামিনো আমি যখন নামকরণ করতে অ্যামিনোটা সবাই ভুল করতে হয়, অ্যামিনোটা উল্লেখ করতে অ্যামিনো ফেনল। 4N ইথানয়েল অ্যামিনো ফেনলকেই আমরা বলি হচ্ছে প্যারাসিটামল, মনে থাকবে। 4N ইথানয়েল অ্যামিনো ফেনলই হচ্ছে আমার প্যারাসিটামল। এটা কিন্তু আমার একটা খুবই ইম্পর্টেন্ট যৌগ করতে, মানে অর্গানিক কেমিস্ট্রিতে ঔষধের ভিতরে। এইটা একটা গেছে। আরেকটা যৌগ আছে ঔষধ, সেটাকে আমরা অ্যাসপিরিন বলে চিনি। অ্যাসপিরিন এটাও তোমরা কিন্তু তোমাদের কাছের খুব কাছের যৌগ, এটা একটা অ্যাসপিরিন। হ্যাঁ অ্যাসপিরিন এটাও তোমার ঘুমের ওষুধ হিসেবে ইউজ হয়। ঘুমের ওষুধ আর মাথা ব্যথার ওষুধ দুইটার কাজ করে একসাথে। অ্যাসপিরিনটা বানানোর জন্য আমাদের একটা ছোটোখাটো বিক্রিয়া আগে শিখতে হবে, মানে ওই বিক্রিয়াটার ভেতরেই আছে, আমি পড়াইনি এখনো, এর ভেতরে আছে, অতটুকু একটু নোট ডাউন করে নেবা, তারপর আমরা অ্যাসপিরিনটা দেখবো। অ্যাসপিরিন তুমি চিনো, মানে ওই যে যৌগ থেকে উৎপন্ন মানে ওই যৌগটা তুমি চেনো। অ্যাসপিরিন বানানোর জন্য ফেনল লাগবে সবার আগে আমার। ফেনল সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, এই বিক্রিয়াগুলো এখন তোমাদের কাছে খুবই জানাশোনা বিক্রিয়া, তাহলে এখান থেকে উৎপন্ন হবে কীভাবে বলতো, সোডিয়াম ফিনেট না ONA, সোডিয়াম ফিনেট। এই সোডিয়াম ফিনেটের সাথে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করাও, হ্যাঁ কাহিনীটা হচ্ছে চাপ থাকবে 4 to 7 অ্যাটমসফিয়ার, টেম্পারেচার থাকবে 120 ডিগ্রি সেলসিয়াস। 4 to 7 ATM 120 ডিগ্রি সেলসিয়াস। প্রথমে সোডিয়াম ফিনেট কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করা, এর একটা কাহিনী হবে এখানে। কাহিনীটা হচ্ছে এই যৌগটা উৎপন্ন হবে, OHCOONA, এই যৌগটা এখানে উৎপন্ন হবে, ঠিক আছে। OHCONA এটা হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট, এটা তুমি চিনবা এর পরের যৌগটা থেকে। দেখো তুমি মনে রাখতে হবে বিক্রিয়াগুলো, ওকে। এখানে কি হয়েছে বলতো, এই CONA এখানে যুক্ত হয়েছে, আর একটা OH এখানে এসে এর সাথে মানে বাইরে প্রতিস্থাপিত, এখানে বের হয়ে গেছে OH-টা একটা, ক্লিয়ার। এই হচ্ছে কাহিনী, যে এইচটা এখান থেকে বের হয়েছে ওইটাই মানে করছে, অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে এইচটাকে নিয়ে এসে, হ্যাঁ এইচ নিয়ে এসে যুক্ত হয়েছে ওর সাথে, সেটা হচ্ছে এই পয়েন্টটাতে। এটা হচ্ছে এই পয়েন্টটা, আর এটা হচ্ছে এই পয়েন্ট। এভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে তোমাকে যৌগটা চিনতে হবে না, যৌগটা চিনতে হবে। এরপরে যদি আমি এর সাথে HCl বিক্রিয়া করাই, HCl, তাহলে দেখো আমি এই যৌগটা এখান থেকে আমি এখানে আসতেছি। দেখো এই যৌগটা তুমি চিনো, আমার মোটামুটি দৃঢ় বিশ্বাস তুমি এই যৌগটাকে চিনতে পারবা। OHCOOH। দেখো কয়দিন আগে আমি একটা বিক্রিয়া পড়াইছিলাম, যার নাম আমি ওই বলতে ভুলে গেছিলাম, পরে একটু বললাম, যে রাইমার টাইম্যান বিক্রিয়া।
ওই বিক্রিয়ায় এখানে COOH না থেকে CH ছিল, তার নাম আমরা বলেছিলাম হচ্ছে স্যালিস্যালডিহাইড, তাই না? স্যালিস্যালডিহাইড। তাহলে এটা কি হবে বলো তো ভাই? এটা কি স্যালিসাইলিক অ্যাসিড না? হ্যাঁ, এটাকে অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। আলটিমেটলি এটাকে আমরা কি বলতে পারি ভাই বলো তো? স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, এই যে 1 2 3 একটা, এটা কি একটা স্টেপ, একটা, দুইটা, হ্যাঁ তিনটা, এই তিনটা স্টেপের পর স্যালিসাইলিক অ্যাসিড পাইলাম। এই পর্যন্ত এই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে কোপ বিক্রিয়া। কোপ সংশ্লেষণ নামে আসবো এই জায়গায়। এইটুকুকে, এই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে কোপ বিক্রিয়া। কোপ রিয়াকশন। কোপ রিয়াকশন দ্বারা কি করা যায়? স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত করা যায়। ক্লিয়ার? মনে থাকবে? এটাই হচ্ছে ঘটনা। একটুকু আমি একটু দেখাই দিলাম, কারণ এটা আমি ডিরেক্ট স্যালিসাইলিক অ্যাসিড থেকে শুরু করতে পারতাম যদি চাইতাম যে স্যালিসাইলিক অ্যাসিড বানাবো কেমনে, এটা দেখাই দিলাম আমি। এরপরের কেসটা খুবই ইজিয়ার। এরপরে যদি আমি এই জায়গায় আবার ইথানোয়িক অ্যানহাইড্রাইড, আমি বললাম একটু আগে আমি এভাবে লিখতে পারি, এখানে লিখবো বলে এই জিনিসটা আমি বললাম যে জায়গা বাঁচবে। ইথানোয়িক অ্যানহাইড্রাইড বিক্রিয়া করাই, সেইটা আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। আবার ওই অক্সিজেনকে তুলে দিয়ে, মানে হাইড্রোজেনকে তুলে দিয়ে OCH3 ওটা ওখানে অ্যাড হয়ে যাবে। ওকে, COCH3 আর এখানে COOH। এর নাম হচ্ছে, দেখো, 2 ইথানয়েল। একটু তো 2তে ইথানয়েল আছে, একটা অক্সিমূলক আছে। 2 ইথানয়েল। অক্সি মানে তোমার RCOR, ওটাকে আমরা অক্সি বলতে পারি কিন্তু, হ্যাঁ, মিথক্সি বা ইথানয়েল অক্সি আমি তো বলতে পারি, অক্সিবেঞ্জিন। ওকে, হ্যাঁ, আর ও এখানে ইথানয়েল আছে, তার মানে কি বলবো? 2 ইথানয়েল অক্সিবেঞ্জিন। 2 ইথানয়েল অক্সিবেঞ্জিন। 2 ইথানয়েল অক্সিবেঞ্জিনকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাসপিরিন। মনে থাকবে অ্যাসপিরিন প্রস্তুতিটা, অবশ্যই মনে করবা যেন ভুল না হয় কখনো। আমি আরেকটা বিক্রিয়া একটু দেখাইতে চাই, সেটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। হ্যাঁ, এই জিনিসটা একটু কনফিউশন ক্রিয়েট করে সবার মধ্যে। অ্যাকচুয়ালি পিক্রিক অ্যাসিডটা কি? পিক্রিক অ্যাসিড আর ওই যে আমরা ক্লোরোপিক্রিন বানাইছিলাম, মনে আছে? যেটা টিয়ার গ্যাস বলতাম। হ্যাঁ, যেটাকে আমরা টিয়ার গ্যাস বলতাম, ওইটা আর এইটার ভেতরে সবাই আর কি একটু তফাৎ ক্রিয়েট করে ফেলে, মানে তফাৎ বলতে একই মনে করে ফেলে। অ্যাকচুয়ালি পিক্রিক অ্যাসিড আর ক্লোরোপিক্রিন একদমই আলাদা জিনিস। পিক্রিক অ্যাসিড হচ্ছে, এই দেখো, এই ফেনলকে যদি আমি নাইট্রেশন করি, তাহলে এই ফেনলের সাথে তিন জায়গায় NO2 অ্যাড হয়ে যাবে। 2,4,6 ট্রাইনাইট্রোফেনলের বাণিজ্যিক নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। 2,4,6 ট্রাইনাইট্রোফেনলকে আমরা বলি হচ্ছে পিক্রিক অ্যাসিড। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখবা। হ্যাঁ, আর ওইখানে আমরা কিন্তু ডেটলের নাম পড়েছিলাম। ডেটলের আরেকটা নাম আছে, ডেটলকে আমরা ক্লোরোজাইলিনলও বলা যায়। হ্যাঁ, ডেটল একটা নাম আছে বাণিজ্যিক অরিটা, ক্লোরোজাইলিনল। এটাকে আমরা ডেটলের আর কি মূল উপাদান। ক্লোরোজাইলিনল হচ্ছে ডেটলের মূল উপাদান, এটা বলা হয়ে থাকে অনেক টাইম। তো এই জিনিসগুলো আর কি একটু মাথায় রাখতে হবে। আমরা কতগুলো জিনিস একসাথে দেখলাম, ঔষধ বানানো শিখলাম, 2টা আমরা জীবাণুনাশক দেখলাম, আমরা গ্লিসারিন দেখলাম। এই বিক্রিয়াগুলো কিন্তু লাগে মাঝে মধ্যে। ওকে, তো এই বিক্রিয়াগুলো একটু মাথায় রাখো। কখনো প্রিপারেশন আসলে আসে, এই কটা বিক্রি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কিন্তু জানা লাগবে। ইন্টার অ্যাডমিশন টেস্টে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে ম্যাক্সিমাম এগুলো বিক্রিয়া পূর্ণ করতে দেয়। এখানে ওয়ার্ড দিয়ে দিলে তোমার ওগুলো করতে হবে। তো এর জন্য কি বিক্রিয়া জানা লাগবে না? এখানে একটা ওয়ার্ড চিহ্ন দিয়ে দিল, এখানে একটা ওয়ার্ড চিহ্ন দিয়ে দিতে পারে, তাই না? তোমার এখানে একটা ওয়ার্ড চিহ্ন দিয়ে দিতে পারে, কার সাথে কী হচ্ছে দিতেই পারে। ওয়ার্ড চিহ্ন যে কোনো জায়গায় হইতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। এগুলো এখানে একটা ওয়ার্ড চিহ্ন দিতে, কারণ কোপ সংশ্লেষণে কিন্তু এই সোডিয়াম ফিনাইলের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করাইতে হয়। হ্যাঁ, এখানেও ওয়ার্ড দিতে পারে যে প্রভাবকগুলোকে কী ইউজ হয়, যেসব থেকে দরকারি প্রভাবক দরকার হয় সেগুলো কিন্তু সব আমি বলে দিচ্ছি। তো এগুলো মাথায় থাকবে, আশা করি মাথায় থাকবে, কারণ এগুলো প্র্যাকটিস করে মনে রাখার যে কোনো সহজ উপায় নাই, আসলেই নাই, থাকলে ভালো হতো। তাহলে আজকের ক্লাসটা এ পর্যন্ত রাখতেছি। আর বেশি দিন নাই অর্গানিক শেষ হইতে আমাদের। এরপর বায়ু অনুসমের রসায়ন আর পলিমার পড়লেই আমার অর্গানিক কেমিস্ট্রি
কমপ্লিট। তারপর আমরা কিছু কোশ্চেন সলিউশন করবো, কিছু মানে একটু তোমাদের আর কি প্র্যাকটিসের জন্য। সবাই ভালো থাকো, খুদা হাফিজ।